সে শিশুকে দত্তক নেন এক মার্কিন দম্পতি। জামিলা হয়ে যান জামিনা জর্ডিং। এরপর পেরিয়ে গেছে ৩৭ বসন্ত, কিন্তু শেকড়ের টান কি আর ভোলা যায়? ৩ যুগ পর সেই জামিনা খুঁজে পেয়েছেন তার গর্ভধারিণীকে। সেই গল্পই শুনবেন এবার। ৩৭ বসন্ত পর গর্ভধারিণীর ছোঁয়া। ৩ যুগ পর মাও পেলেন তার নারী ছেঁড়া ধনকে। সিনেমার গল্প নয়, ফেসবুক টুইটারের যুগে এটাই বাস্তব। ১৯৭৭ সালের কথা। খুলনার দাকপের গুনানী গ্রামের নূরজাহান বেগম ও মোহন গাজীর দরিদ্র সংসারের ৫ম সন্তান জামিলা। জন্মের ৫ দিনের মাথায় মাত্র ৫০০ টাকায় যক্ষের ধনকে এজিমিশনে বেচে দেন বাবা। ৮ মাস পর তাকে দত্তক নেন এক মার্কিন দম্পতি, আর জামিলা হয়ে যান এস্থার জামিনা জর্ডিং। বাচ্চাটা হলি আমি ওই স্বামীর কাছে থুইয়ে, বাচ্চাটা সব ছোট ছোট থুইয়ে আমি ওই কাজে যেতাম, সকালবেলা যেতাম আর সন্ধ্যায় আসতাম। অল্প বয়সে চায় নাকি মতন একটা লোক আসতো, তাই কাছে ওই বাচ্চাটা দিয়ে দিয়েছে, ৫০০ টাকাও দিয়েছে বুড়োর বাড়ি। এসে শুনেছি বাচ্চা, বহুত মানুষ আমরা ৩০ টাকা বাচ্চা কয়েক হাইটনিতে কিডরা উঠেই নিয়ে গেছে। আমি ভীষণ খুশি, প্রথমবারের মতো মাকে দেখছি। অপেক্ষা আর সইল না, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। এরপর পেরিয়ে গেছে প্রায় 3 যুগ। ২০১৩ সালে টুইটারে জামিনার পরিচয় হয় যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশির সাথে। শুরু হয় শেকড়ের সন্ধান। টুইটারে আমেরিকা প্রবাসী এক বন্ধুর সাথে পরিচয় হয়, পরে ফেসবুকে তার বোনের সাথে পরিচয়। সেই বাংলাদেশে আমার মাকে খুঁজে বের করে। এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে তা নিশ্চিত হয়। কাগজগুলো আমাকে যখন দিল, প্রথমে ফটোগ্রাফি করে পাঠালো, ওগুলো দেখা মানে বেশ ফেডেড ছিল, মানে স্পষ্ট ছিল না। যে মিশনের নাম এবং ম্যারিয়ান পেট বলে যারা এখানে মিশনারিতে আসতো তারা যে সই করে নিয়েছে। মায়ের নামটা দেখলাম ওখানে নূরজাহান, এবং ওর নাম জামিনা, সেটাও তো আছে। আর একটা ওই খুঁজতে খুঁজতে বের হলো ডাকপ থানা এবং ওই গ্রামের নামটা। আমি যোগাযোগ করি মংলায়, তো মংলার থেকে ওই মেয়েটার মাকে নিয়ে আসে আমার এখানে। আনার পরে দেখি আমি মেয়ের যে ছবি টবি আমার বোন আমাকে পাঠিয়েছিল, এগুলোর সাথে অনেকটা মিলে, ডিএনএ টেস্টে একদম 100% মিলে যায়। এখন খুব ভালো লাগতেছে, মনটা খুব ভালো হয়ে গেছে, ফুর্তি লাগতেছে যে কি হারাইনি মাল পাইছি। সবাই, খালি আমার না, একার সবাই। এস্থার জামিনার ৩ ছেলে। স্বামী ল্যান্স জর্ডিং পেশায় রসায়নবিদ। নিজের সংসারের তাগিদটাও আছে বেশ, তাই মাকে ফিরে পাওয়ার আনন্দটা এবারের মতো ছেদ পড়বে। মমতাময়ের স্পর্শের স্মৃতিটুকু নিয়ে যুক্তরাষ্ট্র ফিরবেন ৪ জুলাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। বাহরাইনের সেনাবাহিনীকে আবারও সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে শিয়া নেতৃত্বাধীন গণবিক্ষোভ নিয়ন্ত্রণে নেওয়ার পর ওই সামরিক সহায়তা তুলে নেয় ওয়াশিংটন। তবে সহায়তার বিস্তারিত কোনো তথ্য জানায়নি পেন্টাগন। মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর রয়েছে বাহরাইনে। সেখান থেকেই সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করে আসছে মার্কিন বাহিনী। বাহরাইনে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে দেশটির উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। খেলার খবর। ফ্লাইট জটিলতার কারণে সকালের বদলে বিকেলে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। গতকাল গভীর রাতে বিসিবিকে নতুন এই সূচির কথা জানায় প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। কিন্তু সফরকারীদের ফ্লাইট বদলের বিষয়টি বিমানবন্দরে গিয়ে জানতে পারেন বিসিবি কর্মকর্তারা। ঢাকা আসার আগে জোহানেসবার্গের সংবাদ সম্মেলনে টি-20 অধিনায়ক ফ্যাব ডু প্লেসি জানিয়েছেন বাংলাদেশকে সমীহ করার কথা। গতকাল জোহানেসবার্গে নতুন স্পন্সরের নাম সম্বলিত দক্ষিণ আফ্রিকার টি-20 জার্সি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টি-20 অধিনায়ক ফ্যাব ডু প্লেসি, সাথে ছিলেন কুইন্টন ডিকক ও কাগিসো রাদাবা। 1 মাসের পূর্ণাঙ্গ সফরে 3টি ওয়ানডে এবং 2টি করে টি-20 ও টেস্ট খেলবে প্রোটিয়ারা। 5 জুলাই হবে প্রথম টি-20 ম্যাচ। এর আগে পূর্ণাঙ্গ সিরিজে কখনো বাংলাদেশের কাছে কোনো ম্যাচ হারেনি প্রোটিয়ারা। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে, ফর্মে থাকা সেরা দল তারা। সুতরাং সেরা 5-6 ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে তাদের বিপক্ষে খেলার সময় শেষ। ভারতের বিপক্ষে তাদের পারফরমেন্স দেখে আমরা কিছুটা শিক্ষা নিয়েছি এবং ভারত যে ভুল করেছে সেই ভুল যেন আমরা না করি তা নিশ্চিত করতে চাই।
এই মৌসুমটা আমাদের দারুণ কেটেছে। হয়তো টেস্ট ক্রিকেট বেশি খেলিনি, তবে সামনের 6 মাসে অনেক খেলবো। আমরা আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ফিরতে চাই, সেটা আগামী 1-2 বছরের মধ্যে। এবারে কোপা আমেরিকা। সবার আগে ফাইনালে উঠেছে চিলি। প্রথম সেমিফাইনালে 2-1 গোলে হারিয়েছে পেরুকে। 10 জনে পেরুকে হারাতে কষ্ট করতে হয়েছে স্বাগতিকদের। স্তাদিও ন্যাসিওনালে শুরু থেকে প্রেসিং ফুটবল খেলতে থাকে চিলি। তা ঠেকাতে শারীরিক শক্তি প্রয়োগ করে খেলে পেরু। তারই উদাহরণ হয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেরুভিয়ান ডিফেন্ডার কার্লোস জাম্প্রানো। তবে 10 জনের প্রতিপক্ষের বিপক্ষেও সুবিধা করতে পারেনি চিলি। অবশেষে 42 মিনিটে ডেডলক ভাঙেন এদুয়ার্দো ভার্গাস। দ্বিতীয়ার্ধের 15 মিনিটে গ্যারি মেডেলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পেরু। যদিও 4 মিনিটের মধ্যে আবারও চিলিকে লিড এনে দেন ভার্গাস। অসাধারণ গোল নিশ্চিত করে দীর্ঘ 28 বছর পর চিলির পঞ্চম ফাইনাল খেলা। এ ছিল এখনকার মতো। একটা আবার নিউজ 24 দেখার আমন্ত্রণ রইল।